Welcome students. Class 9, chapter 15.2, area and perimeters of triangle and quadrilateral, ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল। এই অধ্যায়টা নিয়ে আমরা আগে আলোচনা করেছি একদিন, আজকে বাকি অংশটা আলোচনা করব। তার আগে বলবো যে আমি কিছু টাস্ক পুরো প্রবলেমের মধ্যে তোমাদেরকে দেব, সেই টাস্কগুলো তোমরা কিন্তু করে আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে এসএমএস করবে, মানে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যাতে সেই টাস্কগুলো আমি দেখতে পারি। কারণ এবং সেই টাস্কগুলো অবশ্যই প্রবলেমের মাঝে মাঝে আমি দিয়ে যাব কিছু পুরানো চ্যাপ্টার থেকে, যাতে তোমরা সেই টাস্কগুলো আমাকে করে পাঠাও। সেই জন্যই আমি তোমাদেরকে বলে রাখছি আগে থেকে। তা টাস্কগুলো পেতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই কিন্তু আমাকে সেই টাস্কগুলো করে পাঠাতে পারো, সেগুলো আমি চেক করবো। চলো, আজকে প্রথম অঙ্ক 15.2 আমরা ঠিক যতটা করেছিলাম তারপর থেকে শুরু করবো। আমরা সম্ভবত 14 এর প্রবলেমটা পর্যন্ত আলোচনা করেছিলাম, তো আজকে আমরা 16 থেকে চালু করছি, ঠিক আছে? দেখো 16 যতটা পারবো আমরা এগিয়ে যাবো। আজকে 16 থেকে শুরু করছি। বলছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড যদি 1 মিটার করে বাড়ানো হয় তবে তার এরিয়া বাড়ে √3 স্কয়ার মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? খুব সহজ একটা অঙ্ক। তাহলে প্রথমেই তোমাকে বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। বাহুর দৈর্ঘ্য এটাকে ধরে নাও কত? x, অবভিয়াসলি এটা সেন্টিমিটারে আছে, তাহলে x মিটার সাইড। তাহলে বাই কন্ডিশন কি দিয়েছে? देयरफॉर √3/4 যদি সেটা x এক যদি বাড়ানো হয় তাহলে এটা, আর আগে কত ছিল? √3/4 x স্কয়ার, দুটোকে বাদ দিলে সেটা কত হবে? √3। তাহলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমি √3/4 কমন নিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু কত? √3। x স্কয়ার কেটে গেল, √3 আমরা ক্যান্সেল করে দিলাম, দ্যাট ইজ 2x প্লাস 1 ইকুয়ালস টু কত? 4। 2x plus 1 equals to 4, 2x equals to 3 and x equals to কত? 3/2। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেটা চেয়েছে সেটা তোমরা উত্তর লিখবে, that is 3/2 মিটার। এই आंसरটা তোমরা কিন্তু লিখে দেবে। নেক্সট প্রবলেমে চলে আসছে। দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ছবিটা আমি কিন্তু আগে এখানে আঁকার চেষ্টা করব। তো দেখো, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য পরিসীমা যথাক্রমে 13 এবং 30। এটা কত প্রবলেম? এটা 18 এর প্রবলেম। সো দিস ইজ 13 সেন্টিমিটার অতিভুজ এবং পরিসীমা হচ্ছে 30। তাহলে এটা 13 সেন্টিমিটার। আমি এটাকে ধরে নিচ্ছি x সেন্টিমিটার, এটাকে ধরে নিচ্ছি আমি y সেন্টিমিটার। তাহলে কি কি কন্ডিশন গুলো জানি সেটা আমি জাস্ট একটু লিখে দেবো। √of দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা বলেছে 30। আর একটা কন্ডিশন তোমাকে বলেছে যে x প্লাস y প্লাস 13 that equals to কত? 30। তো এখান থেকে আমাকে কিন্তু x আর y টা বার করতে হবে। সো x স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইকুয়ালস টু কত? 169 and x প্লাস y ইকুয়ালস টু কত? 17। তো এখান থেকে আমাকে বার করতে হবে x এবং আমার কি বার করতে বলেছে? বার করতে বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরিয়া হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি মানে বেস ইনটু হাইট। তাহলে এটা y আর এটা x, তাহলে হাফ ইনটু y ইনটু x, দ্যাট ইজ হাফ xy সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা আমাকে বার করতে হবে। কি করে বার করব? খুব সহজ ব্যাপার, একদম সহজ। এদিকটা হয়েছে, এদিকটা হয়ে গেছে, খুব সহজ। দেখো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কি? x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু কত? 169। সো x প্লাস y ইকুয়াল টু 17, তাহলে 17 স্কয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 169। 289 মাইনাস 2xy ইকুয়ালস টু কত? 169।
that is 2xy equals to, একটু হিসেব করবে, এটা স্টেপ জাম্প করলাম আমি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। 120 ক্যান্সেল করলাম, 60 বোথ সাইডে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, হাফ ইনটু xy মানে কত, হাফ ইনটু 60 তার মানে কত 30, তার মানে হাফ ইনটু xy তো ক্ষেত্রফল এরিয়া, তাহলে ক্ষেত্রফল কত, উত্তরটা কত লিখবে, আমি অ্যানসারটা জাস্ট এখানে আমি মার্ক করে দিচ্ছি, তোমরা উত্তরটা লিখে দেবে। এখানে ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজটার ক্ষেত্রফল, তোমরা লিখবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, কি লিখবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটার ক্ষেত্রফল, দ্যাট ইজ 30 সেন্টিমিটার স্কয়ার। খুব সুন্দরভাবে এটা তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট আমি চলে আসছি 19 এর প্রবলেমে। দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুপতি চেয়েছে, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড অ্যাডজেসেন্ট টু রাইট অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলগুলোর কথা এখানে বলেছে, আমি যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু মানে জাস্ট এরকম, ঠিক আছে, এবং বলছে সমকৌণিক বিন্দু, এই বিন্দুটাকে কি বলে, এই বিন্দুটাকে বলে রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট। যেটাকে বাংলায় আমরা লিখছি সমকৌণিক বিন্দু, তোমরা কিন্তু মার্ক করে নেবে, ঠিক আছে। সমকৌণিক বিন্দু থেকে বা রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট থেকে যদি আমি অতিভুজের উপর লম্বটা কতটা, মানে এইটা কত, খুব সহজ, একদম সহজ, এইটা কতটা চেয়েছে, মানে এখানে যদি এটাকে এ করো, এটাকে যদি ও করো, এটাকে যদি বি করো, এটাকে পি, তো তোমায় চেয়েছে ওপিটা কত, ঠিক আছে। এইটা কিন্তু 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাহলে ওপিটা কত, ঠিক আছে। দিস ইজ সমকৌণিক বিন্দু বা রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট, এখান থেকে অতিভুজের উপর যে লম্বটা বা যে পারপেন্ডিকুলারটা তোমরা টেনেছো, সেই ওপি লম্বটা এখানে কিন্তু তোমার চাওয়া হচ্ছে। তো দেখো কি করে করবো, তাহলে প্রথমেই এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বার করি, এরিয়া, কার এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, বাংলায় যারা লিখবে তারা ক্ষেত্রফল অফ এওবি, এখানে লিখবে ক্ষেত্রফল এওবি ইকুয়ালস টু half into base, that is OB, into height, that is OA centimeter square, তাহলে half into 12 into 5 centimeter square, that is 30 centimeter square। আচ্ছা, এই AB টা কত, অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেন্টিমিটার, that is 25 plus 144 centimeter, that is 169 centimeter, that is 13 centimeter। তাহলে AB টা কত হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। সো AB is 13 সেন্টিমিটার হয়ে গেল। নেক্সট আমি কি চেয়েছে, যে এই লম্ব দৈর্ঘ্যটা কত, তাহলে দেখো দুভাবে কিন্তু ক্ষেত্রফল বার করার জন্য উচ্চতা, যদি ভূমি আলাদা হয় তাহলে কিন্তু উচ্চতাটা পাল্টে যায়, যদি ভূমিটা অন্য হয় তাহলে কিন্তু উচ্চতাটা অলরেডি পাল্টে যায়। আমি সেই পদ্ধতিটাকে শুধু প্রয়োগ করবো, কিরকম দেখো, এটা যখন ভূমি হবে, মানে এই দিকে ক্ষেত্রফলটা আমি বার করেছি, কত বার করেছি 30, তো এটা যখন ভূমি হবে, মানে এবি যখন ভূমি হবে, তখন উচ্চতা কত হবে, ওপি, দেয়ারফর হাফ ইনটু ভূমি যদি এবি হয়, বেস যদি এবি হয়, তাহলে হাইট কত হবে বা উচ্চতা কত হবে, ওপি, দিস ওপি ইকুয়ালস টু হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস এবি ইনটু হাইট কত, ওপি, হাফ ইনটু বেস এবি ইনটু হাইট ওপি, তাহলে এবি টা কত 13, ওপি টা কত, ওপিটা আমি জানি না, ইকুয়ালস টু ক্ষেত্রফল কত 30, তাহলে এখান থেকে হাফ, আচ্ছা এবি টা কত দেয়া আছে 13 দেয়া আছে, ইনটু ওপি ইকুয়ালস টু কত হলো 30, that is OP equals to 60 by কত 13। আমরা একটু দেখে নেব উত্তরটা।
3.615 এটা आंसर আছে। তো আমি একটু দেখে নিই এটা। এটা 4.8 হবে, তাহলে 615 অ্যাপ্রক্স প্রায়, তাই তো? হ্যাঁ, 4.615 15.7 দিয়ে প্রবলেম এটা চলছে। তো হ্যাঁ, ইয়েস ইট ইজ সেমি অ্যাপ্রক্স। তাহলে তোমরা উত্তর যখন লিখবে তোমার ওপিটা লিখে দেবে যে যেটা উত্তর চেয়েছে, যে রিকোয়ার্ড লেন্থ অফ দ্য রিকোয়ার্ড পারপেন্ডিকুলার বা লম্বের দৈর্ঘ্য যেটা 4.615 সেন্টিমিটার। নেক্সট আমি চলে আসছি নেক্সট 20। খুব সুন্দর একটা প্রবলেম 20 ছবিটাও আমি আঁকছি, দেখো খুব সহজেই তোমাদের লাগবে ডায়াগ্রামটা। যে 3 4 5 এরকম একটা ত্রিভুজ আছে, জাস্ট দিস ইজ 3, দিস ইজ 4 আর দিস ইজ 5, দিস ইজ 3 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। বলছে এখানে সবচেয়ে বড় যে স্কোয়ারটা এর মধ্যে টানা যাবে, যার একটি ভার্টেক্স বা শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজ বা হাইপোটেনিউসের উপর আছে, মানে এই টাইপের একটা স্কোয়ার আছে, এইটা একটা স্কোয়ার। তো যে এই স্কোয়ারটা একটা বাহু দৈর্ঘ্য কত? এই স্কোয়ারটার বাহু দৈর্ঘ্য তুমি ধরে নাও না x সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? x সেন্টিমিটার। তো দিস ইজ a o b এন্ড দিস ইজ x and x। তো এই যে একটা স্কোয়ার, কিন্তু এই জায়গাটা একটা স্কোয়ার, তো এই স্কোয়ারের একটা বাহু কত সেটা তোমাকে এই প্রবলেমটাতে চেয়েছে। একটা বাহু ওই স্কোয়ারটা কত, একটা বাহু আমি ধরে নিয়েছি কিন্তু যে x সেন্টিমিটার, তাহলে ওই একটা বাহু দৈর্ঘ্যটা কিন্তু চেয়েছে। তাহলে এখানে ধরো আঁকবো, একটা আঁকা আমার এখানে খুব দরকার। এখানে আমি এই যে লব এটাকে p ধরে নিচ্ছি, এইটাকে আমার দরকার, এটা হচ্ছে OP। আমি কি ড্র করব? OP আমি ড্র করব, ড্র OP। তাহলে এবার দুটো ত্রিভুজে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। কি রকম হয়েছে ব্যাপারটা? তাহলে দুটো ত্রিভুজে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। তাহলে কোন দুটো ত্রিভুজ? একটা হচ্ছে, কালিটা তো লেগে গেছে বুঝতে পারছি না, যাই হোক দুটো ত্রিভুজ দেখো, একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে খুব রিস্কি এল ও পি, আর একটা হচ্ছে ত্রিভুজ বি ও পি, দিস ইকুয়ালস টু ত্রিভুজ এ ও বি। সো এ ও পি মিন্স এটা যদি বেস হয় তাহলে এটা হাইট, এটা যদি বেস হয় তাহলে এটা হাইট, তাহলে হাফ ইনটু বেস এও, হাইট কত? ওপি, লিখে নাও এও ইনটু ওপি। বিওপি তাহলে এখানেও তাই, হাফ ইনটু বেস ওবি ইনটু হাইট কত? এটা ওপি নয়, এটা এক্স হবে, হাফ ইনটু এও ইনটু এক্স, হাফ ইনটু ওবি ইনটু এক্স। আর এওবিটা কত? হাফ ইনটু 3 ইনটু 4। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ তো বলেই দিয়েছে, তাহলে আর কোনো চিন্তাই আমার নেই। তাহলে হাফ এও মানে কত? আমরা জানি 3, তাহলে এখানে হচ্ছে 7/2 ইনটু এক্স, আর এখানে হচ্ছে 7, হ্যাঁ এখানে 7/2 নয়, এখানে এও মানে 3, তাহলে এটা হচ্ছে 3/2 ইনটু এক্স, এটা হচ্ছে 4, তাহলে 4/2 ইনটু এক্স ইকুয়ালস টু হাফ ইনটু 3 ইনটু 4, দ্যাট ইজ হচ্ছে 6, দ্যাট ইজ 7x ইকুয়ালস টু হচ্ছে কত? 12, তাহলে x ইকুয়াল টু কত? 12/7, দ্যাট ইজ 1 হোল 5/7। তাহলে পেয়ে গেলে বড় ক্ষেত্রের একটা বাহু x, তাহলে একটা বাহু খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম। লক্ষ্য করো এখানে কিন্তু এওপি আর বিওপি দুটোকে যোগ করে কিন্তু কত হবে? এবি। তো এওপি যে ত্রিভুজটা যখন আমি বিবেচনা করছি তখন এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে হাফ ইনটু এও ইনটু এক্স, আর এখানে হচ্ছে হাফ ইনটু বিও ইনটু কত? এক্স, হাফ ইনটু ওবি ইনটু এক্স। তো
তাহলে এটা হচ্ছে 3/2 into x, এটা হচ্ছে কত 4/2 into x, তাহলে x 7x equals to কত 12, and x equals to কত 12/7, that is 1 whole 5/7, that is 1 whole 5/7. সো আমি এখান থেকে খুব সহজেই কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখে দেব যে বর্গক্ষেত্রের একটি বাহু one side of square, that is 1 whole 5/7 centimeter, side of square বর্গক্ষেত্রের একটি বাহু 1 whole 5/7 centimeter. নেক্সট চলে আসি তারপরে প্রবলেম। তারপরে আমি এটা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করবো। দেখো এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যথাক্রমে এ এস এইচ। একটি সমবাহু ত্রিভুজ মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার ক্ষেত্রফল চেয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে, পরিসীমা পেরিমিটার দিয়ে দিয়েছে, উচ্চতা হাইট দিয়ে দিয়েছে, এবং সেগুলো বলে দিয়েছে যে ক্ষেত্রফল বলেছে এ, পরিসীমা বলে দিয়েছে এস, আর হাইট বলে দিয়েছে কত এইচ। তাহলে 2a/sh তার ভ্যালু কত, এটা আমরা মুছে দিই। আর ডায়াগ্রাম আঁকার প্রবলেম কিন্তু নয়, কারণ এবার বুঝতেই পারছো তোমরা এমসিকিউ ফরম্যাটে আমরা ঢুকে গেছি, তো এখানে ডায়াগ্রাম আঁকার খুব একটা প্রয়োজন নেই, বা প্রয়োজন কোথাও থাকলে যতটা সেটাকে অ্যাভয়েড করা যায় আমরা কিন্তু সেটাই চেষ্টা করব। দেখো 21/3 এখানে কিন্তু তোমাদের কি বলে দিয়েছে, খুব ছোট্ট করে আমরা কিন্তু এটা করব। একটা বাহু আমি ধরে নিচ্ছি, স্লাইড কত ধরে নিচ্ছি x, ইউনিটটা দরকার নেই কারণ এটা নরমাল প্রবলেম, এটা এমসিকিউ, এখানে আমরা ইউনিটটা ভাববো না। তাহলে কি কি দরকার আমার, দেখো 2a বাই কত দরকার sh, 2 ইনটু এটা কত বলেছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি √3/4 ইনটু x এর কি স্কয়ার, s মানে কি বলেছে পরিসীমা, পরিসীমা বার করা কি 3 ইনটু সাইড, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, হাইট বার করার ফর্মুলা কি √3/2 ইনটু x সেন্টিমিটার। তাহলে দেখো √3 কাটছে, √3 কাটছে, 2 কেটে গেল, x একটা x আর একটা x, তাহলে কি পুরোটা দাঁড়াচ্ছে, দিস হচ্ছে সেন্টিমিটার, না এটা সেন্টিমিটার হবে না, তাহলে এটা হচ্ছে কত 2a/sh means 1/3, অপশন ইজ সি। ওকে, তো 2a/sh equals to 1/3। নেক্সট এই 6 এর প্রবলেমটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম একটা, মানে কি কি দেওয়া আছে সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখব। এটা কিন্তু একটু বড় অঙ্ক হবে। এই সমবাহু একটি ত্রিভুজে বলেছে অর্ধ পরিসীমা থেকে প্রত্যেক বাহুর অন্তর যথাক্রমে 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা মানে কি হাফ পেরিমিটার, তোমরা মনে করার চেষ্টা করো, হাফ পেরিমিটার, তার থেকে প্রত্যেকটা বাহু, হাফ পেরিমিটারটা কত বলে দিয়েছে, ও হাফ পেরিমিটারও বলেনি, হাফ পেরিমিটার থেকে প্রত্যেকটা বাহুর ডিফারেন্সটা তোমায় কিন্তু বলে দিয়েছে, মানে তোমায় যেটা বলেছে 8, 7, 5, হাফ পেরিমিটারটা আমি ধরে নিচ্ছি। দেখো s তোমাকে দিয়ে দিয়েছে s মাইনাস এটা 8, s মাইনাস বিটা 7, s মাইনাস এটা 5, এইটুকু তোমায় কিন্তু দিয়ে দিয়েছে। অবভিয়াসলি সেটা সেন্টিমিটার ইউনিটেই তোমাকে এটা দিয়েছে, ঠিক আছে, অর্ধ পরিসীমা থেকে প্রত্যেক বাহু দৈর্ঘ্যের অর্থ। তাহলে এইটা হচ্ছে কি যে অর্ধ পরিসীমা, তাহলে প্রত্যেকটা বাহু, একটা বাহু a ধরছি, একটা বাহু b ধরছি, একটা c ধরছি, এটা এমসিকিউ বলে আমি ডিটেইলসে লিখছি না। s মাইনাস এটা বলে দিয়েছে 8, s মাইনাস বিটা বলেছে 7, আর s মাইনাস থিটা বলেছে 5। আর তোমাকে বার করতে বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, আমি সব কটাকে যোগ করে দেব, s s s যোগ করলে কত হবে 3s, a b c যোগ করলে কত হবে 8 7 15 5 20 যোগ করলে কত হবে 20 সেন্টিমিটার। সো a plus b plus c, this is 3s minus a plus b plus c। এই a plus b plus c মানে কি, তোমাদের ফর্মুলাটা তোমরা কিন্তু শিখেছিলে, কি শিখেছিলে একটুখানি এখানে লিখে দিয়ে দিই।
a প্লাস b প্লাস c পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে তুমি কি শিখেছিলে অর্ধ পরিসীমা। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু কত 2s। তাহলে এই জায়গাতে তোমরা লিখবে দিস ইজ 2s ইকুয়ালস টু কত 20 সেন্টিমিটার। দ্যাট ইজ s ইকুয়ালস টু কত 20। তাহলে s মাইনাস a কত 8 সেন্টিমিটার, s মাইনাস b কত 7 সেন্টিমিটার, s মাইনাস c কত 5 সেন্টিমিটার। 3s মাইনাস a প্লাস b প্লাস c that is 20 সেন্টিমিটার। তাহলে 3s a প্লাস b প্লাস c মানে কত 2s, কারণ a প্লাস b প্লাস c বাই 2 পরিসীমা বাই 2 পেরিমিটার বাই 2 মানে হচ্ছে কত হাফ পেরিমিটার, সেটাই কত ধরেছি আমি s। তাহলে a প্লাস b প্লাস c equals to 2s, that is 3s minus 2s, this equals to 20, so s equals to কত 20। এইবার তোমায় কি চেয়েছে, ক্ষেত্রফলটা তোমায় কিন্তু চেয়েছে। তাহলে ক্ষেত্রফল বার করাটা খুব সহজ ব্যাপার। এরিয়া বা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বার করার সূত্রটা কি রুট ওভার অফ s means 20, s minus a means হচ্ছে 8, s minus b means হচ্ছে কত 7, s minus c means হচ্ছে কত 5, that is সেন্টিমিটার। কি ফর্মুলা ছিল, রুট ওভার অফ s into s minus a, s minus b, s minus c সেন্টিমিটার স্কয়ার, এটা তো ক্ষেত্রফল। তাহলে কি হচ্ছে এটা 20 into 8 into 7 into 5, আর 20 মানে কত 4 into 5, 8 মানে কত 4 into 2 into কত 5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে না কত 2 স্কয়ার, 5 into 5 মানে কত 5 স্কয়ার, 4 মানে কত 2 স্কয়ার, একটা 7 আছে, 7টা বাদ চলে গেছে, 7 into 5। আচ্ছা একটা 2 আর একটা 7 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 2 4 5 6 20। তাহলে এবার যখন রুট থেকে বের হচ্ছে 2 into 2 that is 14 সেন্টিমিটার স্কয়ার, that is 20 root 14 সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে ক্ষেত্রফল। এইভাবে তুমি বার করতে পারবে, এটা অপশন হচ্ছে সি। তাহলে s টা এই পদ্ধতিতে বার করতে হবে। তারপর s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c তিনটেই কিন্তু দেওয়া আছে। s মানে কত 20, s মাইনাস a মানে কত 8, s মাইনাস b মানে কত 7, আর s মাইনাস c মানে কত 5। নেক্সট নেক্সট 22 এর 3। এই প্রবলেমটি কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো বইতে দু রকম আছে। 22 এর 2 এবং 3 দুটোই কিন্তু দু রকম আছে। বাংলা বইয়ে যে প্রবলেমটা তোমাদের দেওয়া আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত সহজ প্রবলেম। এই ইংরেজি বই যেটা দেওয়া আছে সেটা অপেক্ষাকৃত সহজ প্রবলেম, কিন্তু বাংলা বইতে যে প্রবলেমটা তোমাদের দেওয়া আছে সেই প্রবলেমটা একটু তোমাদের কাছে টাফ। কারণ ইংলিশ বইতে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ নয়, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের জন্য, ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর বাংলা বইতে কিন্তু যে কোনো ত্রিভুজের জন্য প্রবলেমটা দেওয়া আছে। আবার বলছি যে এই যে প্রবলেমটা করতে যাব 22 এর 3 এর প্রবলেম, ইংলিশ বইতে এই প্রবলেমটা দেওয়া আছে ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর বাংলা বইতে দেওয়া আছে ফর এনি ট্রায়াঙ্গেল, মানে যে কোনো ত্রিভুজ। তো স্বভাবতই এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের জন্য কিন্তু সমস্যাটা একটু সহজ হয়ে যাবে, কিন্তু যে কোনো ত্রিভুজের জন্য সমস্যাটা একটু শক্ত হবে। তো আমি প্রথমে আসবো সমবাহু ত্রিভুজের সমস্যাটা, তারপরে আমি কিন্তু বেঙ্গলি ভার্সনের বইতে যে কোনো ত্রিভুজের যে কনসেপ্টটা দেওয়া আছে সেটাও আমি কিন্তু পড়ে দেব। চলো, ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তোমরা প্রথমে তাহলে
ইংলিশ ভার্সনেরটা দেখে নাও, তারপরে বাংলা ভার্সনে যেটা আছে সেটা তোমরা দেখে নেবে। চলো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি বলছে যে বাহুগুলো 3 গুণ করলে ক্ষেত্রফল কতটা বাড়বে। তাহলে দেখো, প্রথমে বাহুগুলো কত ধরছি, x ইউনিট। এটা ইংলিশ ভার্সনে যখন এরকম লিখি সাইড ইকুয়াল টু কত, x ইউনিট। বাহু বাংলা লিখলে লিখে নাও, বাহু হচ্ছে x ইউনিট। ক্ষেত্রফল এরিয়া, সমবাহু ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল বার করার সূত্রটা কি, √3/4 ইনটু বাহু স্কয়ার, স্কয়ার ইউনিট। আফটার 3 টাইমস বাহু দৈর্ঘ্য বাড়ার পরে, ইনক্রিজ অফ সাইড, বাহুটা বাড়ার পরে বা বৃদ্ধি পাওয়ার পরে সাইডটা কত দাঁড়াচ্ছে, 3 গুণ বেড়ে গেছে। তাহলে কত হয়ে গেছে তখন, 3x ইউনিট। এরিয়াটা কত হয়ে গেছে, √3/4, 3x এর হোল স্কয়ার, স্কয়ার ইউনিট। এইখানে কিন্তু এই ক্ষেত্রফল বার করাটা বেশ সহজ হয়ে গেল কিন্তু। তাহলে বাহু হচ্ছে √3x ইউনিট, আর এরিয়া বা ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 ইনটু 3x স্কয়ার, স্কয়ার ইউনিট। তাহলে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে এটা, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি a স্কয়ার ইউনিট। এইটা কত হচ্ছে, √3/4 ইনটু 9x স্কয়ার, স্কয়ার ইউনিট, দ্যাট ইজ 9 ইনটু √3/4 x স্কয়ার, স্কয়ার ইউনিট, that is 9a স্কয়ার ইউনিট। তাহলে আগে এরিয়া কত ছিল, a স্কয়ার ইউনিট, এখন এরিয়া কত হয়েছে, 9a স্কয়ার ইউনিট। তাহলে ক্ষেত্রফল কতটা বাড়ছে, এরিয়া ইনক্রিজ বাই, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি। বাংলা লিখলে এখানে তোমরা লিখে নেবে যে ক্ষেত্রফল বৃদ্ধি, এরিয়া ইনক্রিজ বাই। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, বাংলা মিডিয়ামে সবাই কিন্তু এটা করে রাখবে অবশ্যই। এরিয়া ইনক্রিজ বাই, ক্ষেত্রফল কতটা বাড়বে, দেখো বৃদ্ধি কতটা হচ্ছে, ক্ষেত্রফলের 9a মাইনাস a বাই, আগে এরিয়া কত ছিল, a ইনটু 100%, দ্যাট ইজ 8a বাই a ইনটু 100%। কেটে গেল, তাহলে এটা কত হলো, 800%। তাহলে এরিয়া ইনক্রিজ বাই 8a বাই a ইনটু 100%, দ্যাট ইজ 800%। তাহলে আফটার ইনক্রিজ এরিয়া কত হচ্ছে, 9a স্কয়ার ইউনিট বা √3/4 ইনটু x স্কয়ার, স্কয়ার ইউনিট, দ্যাট ইজ a ধরে নিচ্ছি এটাকে, সেটাকে ইনক্রিজ বা বৃদ্ধি পাওয়ার ফলে সেটা হচ্ছে 9a। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা, ইনক্রিজ কতটা, ইনক্রিজ কতটা করেছে, 9a মাইনাস a বাই আগে কত ছিল, a ইনটু 100%, 9a মাইনাস a, এইটা হচ্ছে ইনক্রিজ করেছে, আগে যা ছিল ইনটু 100%। তাহলে কত হলো, 8a বাই a ইনটু 100%, দ্যাট ইজ 800%। নেক্সট আমি চলে আসি, এবার বাংলা মিডিয়ামের যে প্রবলেমটা, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা ফর এনি ট্রায়াঙ্গেল হয়ে যায়, ঠিক আছে। ইংলিশ ভার্সনে এই প্রবলেমটা এত ছোট, এত সুন্দর, খুব সহজ ভাবে হয়ে যাবে। তো বাংলা মিডিয়ামে কিন্তু এই পোর্শনটা লাগবে, আমি এই পোর্শনটা মুছছি না, আমি শুধু জাস্ট যেটুকু প্রয়োজন সেটুকু আমি মুছে দিচ্ছি। বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু ফর এনি ট্রায়াঙ্গেল
যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। তো দেখো যে কোনো ত্রিভুজ বলতে আমি তখনই কিন্তু ধরে নেবো যে তার বাহুগুলো কত, এ একক, বি একক এবং সি একক। তাহলে অর্ধ পরিসীমাটা কত, S equals to A plus B plus C by 2 একক। তাহলে এবার বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, অর্ধ পরিসীমা মানে এটা হচ্ছে হাফ পেরিমিটার। তো এই অঙ্কটা কিন্তু একটি সুন্দর প্রবলেম, হয়তো ইংলিশ মিডিয়ামে বলবে যে বইতে নেই, কিন্তু এটা খুবই সুন্দর প্রবলেম একটা। হাফ পেরিমিটারটা এত, তো বৃদ্ধির পর অর্থাৎ আফটার ইনক্রিজ কি দাঁড়াচ্ছে, 3 গুণ করে বাড়ছে। তাহলে আগে বাহু ছিল কত, যেটা ছিল a, সেই বাহুটা এখন 3 গুণ বাড়ার পরে হয়েছে কত, 3a। এই বাহুটা আবার 3 গুণ বেড়েছে, তাহলে কত একক হচ্ছে, 3b একক। এই বাহুটা আবার 3 গুণ বেড়েছে, তাহলে কত একক হচ্ছে, 3c একক। তাহলে বৃদ্ধির পরে বাহুটা একটা হচ্ছে 3a একক, অন্যটা হচ্ছে 3b একক, আর একটা হচ্ছে কত, 3c একক। তাহলে অর্ধ পরিসীমা কত, হাফ পেরিমিটার কত হচ্ছে, বৃদ্ধির পরে সেটা তো বাড়ছে, কারণ বাহু যখন বেড়েছে তাহলে পরিসীমাটাও বেড়েছে, পরিসীমা বেড়েছে মানে অর্ধ পরিসীমা বেড়েছে। পেরিমিটার ইনক্রিজ, হাফ পেরিমিটার ইনক্রিজ। থ্রি কমন নেওয়া, তাহলে এটা দাঁড়াচ্ছে 3 into a plus b plus c by 2, that is 3s একক। তাহলে আগে হাফ পেরিমিটারটা ছিল a plus b plus c by 2 একক, এখন হাফ পেরিমিটারটা দাঁড়াচ্ছে 3 into a plus b plus c by 2, that is 3s একক। তাহলে অর্ধ পরিসীমা ছিল s equals to a plus b plus c by 2 ইউনিট, আর এখন অর্ধ পরিসীমা হচ্ছে 3 into a plus b plus c by 2, that is 3s ইউনিট। তাহলে বাহু বাড়লো, অর্ধ পরিসীমা বাড়লো। ক্ষেত্রফল কতটা হলো, ক্ষেত্রফল আগে কি ছিল, এরিয়া √of s into s minus b into s minus c, এটাকে ধরে নাও a, এটা বর্গ একক। আর এখন ক্ষেত্রফল কত, সবই তো বেড়েছে, ক্ষেত্রফল কিরকম বেড়েছে দেখো, √of 3s into 3s minus 3a, 3s minus 3b, 3s minus 3c সেন্টিমিটার ইউনিট স্কয়ার, স্কয়ার রুট, বর্গ একক। 3s 3 into s minus a, 3 into s minus b, 3 into s minus c বর্গ একক। 3 3 3 3, তাহলে কোনটা কমন যাচ্ছে, 3 3 3 3, চারটে 3, 3 into 3 3 স্কয়ার, রুটের বাইরে এলে একটা 3, এই দুটো থেকে, আর এই দুটো থেকে 3 স্কয়ার থেকে আরেকটা রুটের বাইরে এলে আরো একটা 3, কি পড়ে থাকছে, s s minus a, s minus b, s minus c বর্গ একক। তো 9
a আর 9 আর 8 s into s minus a s minus b s minus c of root over of s into s minus a s minus b s minus c এইটাকে আমি ধরছি e, তাহলে এটা কত হচ্ছে 9a। তাহলে ক্ষেত্রফল কতটা বাড়ছে? পুরোপুরি আগের মতো। বৃদ্ধি ইনক্রিজ কতটা ঘটেছে? 9a minus a বৃদ্ধি বাই আগে কত ছিল? a ছিল ইনটু 100%। ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি 9a minus a by a into 100%, that is 800%। আরেকটি অঙ্ক দেখো, 4 প্রবলেমটি আমি নিয়ে আসছি, আর দুটো অঙ্ক করাবো আমি, 4 এবং পরে 5 দুটোই করাবো। চলো, তো এটা তোমরা একটু যত্ন করে টুকবে এবং ভিডিওটা কিন্তু যতক্ষণ করানো হয়েছে এটা চেষ্টা করবে যে তত দুবার দেখতে, তাহলে কিন্তু খুব ভালো হবে তোমাদের জন্য। তোমরা ভিডিওটা বারবার দেখবে, একটা ভিডিও তাহলে তোমাদের ক্ষেত্রে কনসেপশনটা খুব ভালো হবে। একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য x - 2 সেমি, x সেমি, x + 2 সেমি। তো দেখো বলেছে ত্রিভুজটার অতিভুজ কত। সমকোণী ত্রিভুজের সূত্র আছে কি বলতো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? হাইপোটেনিউজ স্কয়ার। কিসের সূত্র এটা? পিথাগোরাস। তাহলে লম্বটা একটা বাহু, তাহলে এটা হচ্ছে কি? লম্ব ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, যেটা সবথেকে বড় সেটাকে আমি কি নিয়েছি? অতিভুজ। এই x - 2 বা x, তার থেকে কোনটা বড় হবে? x + 2, তাহলে x + 2 স্কয়ার, এটা অতিভুজ। x square minus 4x plus 4 plus x square equals to x square plus 4x plus 4. X square minus 8x equal to 0, x into x minus 8 equals to 0. তো x টা তো কখনো 0 হতে পারে না রে বাবা, একটা বাহু। তাই জন্য x minus 8 equals to 0, তাহলে x equals to কত? 8। তাহলে অতিভুজ হচ্ছে সবথেকে বড় বাহুটা, মানে এইটা। হাইপোটেনিউজ বা অতিভুজ ইকুয়ালস টু 8 + 2, that is 10 সেন্টিমিটার। নেক্সট লাস্ট প্রবলেম আজকে। আচ্ছা, তোমাদের এটা কিন্তু আমি প্রবলেমটা কিন্তু আমি দিয়ে দেব, সেটা আমি চেষ্টা করছি প্রবলেমটা দিয়ে দেওয়া। তোমরা একটুখানি জেনে নেবে। আমি তাও বলছি যে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? চ্যাপ্টার 15 এর উপর, চ্যাপ্টার 15 এর প্রফিট লসের ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে 10.1 এর লাস্ট 10টি প্রবলেম তোমরা কিন্তু নিজেরা করবে। 10.1 এর শেষের 10টি প্রবলেম, লাস্টের 10টা প্রবলেম তোমরা একটু নিজেরা করতে চেষ্টা করবে। নেক্সট চলো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র আঁকা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। খুব সুন্দর একটি অঙ্ক দিয়েছে দেখো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র, তাহলে এটা তো উচ্চতা, এর উপর একটা আমি বর্গক্ষেত্র আঁকবো। এই টাইপের সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র। তাহলে কি বলেছে? যে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এইটার বাহু যদি x হয়, এটাও যদি x হয়, তাহলে এটাও x। √3/2 × x, এটা উচ্চতা।
তাহলে ক্ষেত্রফলের অনুপাত অনুপাতটা কত? নির্ণয় অনুপাত। কার অনুপাত চেয়েছে? না ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? √3/4 × x²। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তার একটা বাহু √3/2 × x। ত্রিভুজের উচ্চতার সাথে সমান। ত্রিভুজের উচ্চতা √3/2 × x, তাহলে বর্গক্ষেত্রেরও একটা বাহু √3/2 × x। বর্গক্ষেত্রের বাহুর সূত্র কত? বাহুর ক্ষেত্রফলের সূত্র কত? এরিয়া ফর্মুলা অফ স্কয়ার কত? বাহুটা হচ্ছে √3/2 × x তার স্কয়ার। আরে এইটা হচ্ছে স্কয়ার, তার একটা বাহু, তার ওয়ান সাইড হচ্ছে এই ত্রিভুজের উচ্চতার সমান। আবার এই ত্রিভুজটা বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কত? √3/2 × x। তাহলে এই বর্গক্ষেত্র বা এই স্কয়ারটারও একটা সাইড হবে √3/2 × x। এই একটা সাইড, ওয়ান সাইড একটা বাহু হবে √3/2 × x। তাহলে ক্ষেত্রফল কত? √3/2 × x তার হোল স্কয়ার। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × x²। তাহলে এখানে কি চলে এলো দেখো, √3/4 x² √3² / 4x²। তাহলে দুটো দিক থেকেই দেখো একটা করে আমি √3/4 আর x²টাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে কিছুই পড়ে থাকছে না, এখানে শুধু কি পড়ে থাকছে? √3। তাহলে এটাই হচ্ছে নির্ণয় অনুপাত। আমি কিন্তু একটা টাস্ক দিলাম, সেই টাস্কটা কিন্তু তোমরা ফলো আপ করে আমাকে ইনবক্স করবে, পার্সোনালি কিন্তু পাঠাবে। যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যারা যারা ভিডিও দেখছো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব সেই টাস্কটা কিন্তু করে পাঠাতে। আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে। চ্যাপ্টার 10.1 প্রফিট লসের যে চ্যাপ্টারটি আছে তার ফার্স্ট যে এক্সারসাইজ আছে তার লাস্ট 10টা প্রবলেম তোমরা কিন্তু করে আমাকে পাঠাবে, আমি দেখতে চাই। তো এটা তোমাদেরকে আমি দিলাম, এটা তোমরা দেখো এবং এরও বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে চেষ্টা করো। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলটাকে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো এবং বন্ধুরা যাতে তাদের বন্ধুর মধ্যে শেয়ার করে, এভাবেই যাতে চ্যানেলটা বিস্তার লাভ করে সেটা তোমরা দেখো। সো আজকে কিন্তু বাই।